নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো নিরামিষ আলুর দম। রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। তো এখানে আমি আলুর দমটা বানানোর জন্য আমার প্রয়োজন মতো এখানে আমি আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে এইভাবে টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর আলুগুলোকে আমি জলের মধ্যে লবণ দিয়ে, গরম জলের মধ্যে এগুলোকে একটু আমি ভাপিয়ে নিয়েছি। তো যাতে আলুর দমটা ভাপিয়ে নিলে খেতে কিন্তু আলুর দমটা বানানোর পর ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এখানে তো আমি আলু কেটে নিয়েছি, আর তার সাথে এখানে নিয়েছি একটা টমেটো নিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে তেজপাতা নিয়েছি, আর এটা হচ্ছে মটরশুঁটি। তো চলুন এরপর আমি আলুর দমটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। এরপর এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ। তো লবণটা একবার ভাপানোর সময় দিয়েছিলাম, তো এখানেও একদম সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম। তো এরপর লবণ আর হলুদটাকে আলুর সাথে মিশিয়ে নিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে আলুগুলো সিদ্ধ করে যদি আলুর দমটা বানানো হয় তো এর স্বাদ কিন্তু একদমই আলাদা লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সিদ্ধ করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো এখানে লালচে করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এরপর আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচের মতো গোটা জিরে দিলাম। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। তো টমেটোগুলোকে আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভাজা করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচের মতো। এরপর সমস্ত কিছু মশলা টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এখানে 1 চামচের মতো আদা বাটা, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণ আমি এর আগে 2বার ইউজ করেছিলাম, তো সেই কারণে এখানে বুঝে ইউজ করতে হবে লবণটা। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দিলাম তার সাথে ধনিয়া পাতা। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। তো চিনিটা দিলে আলুর দমের স্বাদটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর আসবে। তো সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো আপনারাও এইভাবে সিদ্ধ আলুটাকে ভেজে নিয়ে আলুর দমটা করার চেষ্টা করবেন, তাতে করে আলুর দমের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম লাগবে।
তো আলুটাকে সব কিছু মশলার সাথে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে মোটামুটি। তো দেখুন আলুর দম থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আলু ভাপিয়ে রেখে যে গরম জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা এখানে আমি দিয়ে দিলাম। তো প্রয়োজন মতো এখানে জল দিয়ে দিতে হবে। আলুর দমে যে যেমন গ্রেভি পছন্দ করবেন বা আলুর দমটা একটু শুকনো শুকনো পছন্দ করবেন, সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। আর এখানে যদি উষ্ণ গরম জল আলুর মধ্যে ঢালা হয়, তো সেই ক্ষেত্রে আলুর দমটা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। তো এরপর আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নেব। দেখুন আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। তো আর এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা এখানে দিয়ে দিলাম। তো এবার আমি আলুর দমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুর দমের কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন। তো এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপর শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। তো লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এইভাবে আপনারাও আলুর দমটা বানাবেন বাড়িতে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।